বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জ্ঞানের কেন্দ্রে তোমাদের অসংখ্য স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর ৮ অধ্যায় ক্ষমতার নিয়ে প্রশ্ন করব যে আসলে ক্ষমতা কাকে বলে। আমরা আসলে যে ক্ষমতা জানি আসলে সেই ক্ষমতা না। এখানে ক্ষমতা কাকে বলে আমরা সেই সম্পর্কে আজকে জানবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্ষমতা বিজ্ঞানের ভাষায় ক্ষমতা হচ্ছে কাজ করার হার, অর্থাৎ টি সময়ে ডব্লিউ কাজ করা হয়ে থাকলে ক্ষমতা পি হচ্ছে, মানে হচ্ছে ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং ডব্লিউ কে কাজ দ্বারা প্রকাশ করা হয়। এখানে ক্ষমতার সূত্র হচ্ছে পি সমান ডব্লিউ বাই টি। এটি হচ্ছে ক্ষমতার সূত্র। এরপর দেখো যে আমরা আগেই দেখেছি কাজ করার অর্থ হচ্ছে শক্তি রূপান্তর। শক্তি যেহেতু ধ্বংস নেই, তাই কাজ করার মধ্য দিয়ে শক্তি রূপান্তর করা হয় মাত্র। তাই ইচ্ছে করলে আমরা বলতে পারি ক্ষমতা হচ্ছে শক্তি রূপান্তরের হার। শক্তিকে তার একটি রূপ থেকে অন্য একটি রূপে রূপান্তরিত করার সময় বেলায় সব সময় করার বেলায় সব সময় খানিকটা শক্তির অপচয় হয়। কাজে সব সময় আমরা যে পরিমাণ কাজ করতে চাই তার সমপরিমাণ শক্তি দিলে হয় না, একটু বেশি শক্তি দিতে হয়। শক্তির একটি আমাদের খুব পরিচিত না হলেও ক্ষমতার একটি আমাদের বেশ পরিচিত। যদি প্রতি সেকেন্ডে 1 জুল কাজ করা হয় তাহলে আমরা বলি 1 ওয়াট কাজ করা হয়েছে বা শক্তি রূপান্তর হয়েছে। আমরা যদি 100 ওয়াট এর একটা বাতি জ্বালাই, তার অর্থ এই বাতিতে প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি ব্যয় হচ্ছে। নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র 1000 MW বিদ্যুৎ তৈরি হবে, সেই কথাটির অর্থ এই নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে প্রতি সেকেন্ডে 1000 গুণ 10⁶ জুল বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তোমাদের অসংখ্য ধন্যবাদ এই ক্ষমতার যে কাজগুলো ছিল এটি বোঝার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।